মিশো থেকে আনা ফ্লাওয়ার সিডসগুলো বসানোর 12 দিন হয়ে গেছে। আর আজ দেখাবো কি ফ্লাওয়ার সিডসগুলো জার্মিনেট হয়েছে আর কি হয়নি। তো আমি এনেছিলাম 40 ধরনের ফ্লাওয়ার সিডস মিশো থেকে, আর তার মধ্যে বসিয়েছি 19 ধরনের। আর এই 19 ধরনের মধ্যে সবগুলো জার্মিনেট হয়নি। আর কোন ফ্লাওয়ার সিডসগুলো জার্মিনেট হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে দিচ্ছি যে সানফ্লাওয়ারটা খুব সুন্দর জার্মিনেট হয়েছে। মাটিতে বসানোর 3 দিনের মধ্যেই সানফ্লাওয়ার জার্মিনেট হয়ে গেছে। আর এই দেখুন সবচেয়ে বড় হয়েছে এই সানফ্লাওয়ারগুলো। আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি জল, কারণ সারাটা দিন রোদ্রে ছিল আর মাটিগুলো শুকিয়ে গেছে, তাই জলটা দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর দেখাচ্ছি আপনাদের সবগুলো ফুলের নামও দেখাবো, কি জার্মিনেট হয়েছে আর কি হয়নি। সবগুলো সিডস ভালো ছিল না, তাই যেগুলো ভালো ছিল সেগুলো জার্মিনেট হয়েছে আর সবগুলো হয়নি। আরও কিছুদিন অপেক্ষা করে দেখব যে বাকিগুলো জার্মিনেট হয় কিনা না। আর যদি হয় তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্রথমে দেখাচ্ছি এই ফ্লাওয়ার সিডসগুলো, এটার নাম হলো পিটুনিয়া। তো পিটুনিয়া অনেকটা জার্মিনেট হয়েছে। আর এগুলো বীজগুলো মাটিতে বসানোর পর এত বৃষ্টি হয়েছিল যে সবগুলো আমার ঢেকে রাখতে হয়েছে, আর তাই কিছুটা গাছ নষ্ট হয়ে গেছে। তো পিটুনিয়া বেশ কিছু জার্মিনেট হয়েছিল, তো পরে নষ্ট হয়ে গেছে, বেশি গাছ নেই এখন, তো কিছুটা আছে। আর এখন দেখাচ্ছি এটা হলো জিনিয়া। তো জিনিয়া 5-6টা সিডস জার্মিনেট হয়েছে, 5-6টা গাছ হয়েছে। তো ফ্লাওয়ার সিডসগুলো মাটিতে বসিয়ে প্যাকেটগুলো ফেলে না দেওয়ায় অনেকটা সুবিধা হয়েছে। তো সবগুলোর নাম আমি মনে রাখতে পারতাম না, তো থাকায় অনেকটা লাভ হয়েছে। তো এই দেখুন এটা অনেকটা জার্মিনেট হয়েছে, সবগুলো সিডসই বোধহয় জার্মিনেট হয়েছে, একটাও মিস যায়নি। তো এটার নাম হলো হেলিক্রাইজাম। তো হেলিক্রাইজাম খুব ভালো ছিল সিডসগুলো, সবগুলো জার্মিনেট হয়েছে। তো এখন দেখাচ্ছি, এখন যেটা দেখাবো এটা হলো, এটা 5-6টা মতো গাছ হয়েছে কিন্তু সবগুলো পোকায় খেয়ে গেছে। এটার নাম হলো গজনিয়া। তো এটা 5-6টা মতো গাছ হয়েছে কিন্তু পোকাটা এসে খেয়ে গেছে, তো আমি পোকাটা ফেলে দিয়েছি, পোকাটা আমি দেখে নিয়েছি, তো আমি ফেলে দিয়েছি। আর এটা দেখুন মাত্র 3টা গাছ হয়েছে আর বাকিগুলো ঘাস। তো মাত্র 3টা হয়েছে, তো এগুলো আমি আর নাম দেখাচ্ছি না। এই দেখুন এইটাতেও মাত্র 3টা গাছ হয়েছে, তো মাত্র 3টা সিডস জার্মিনেট হয়েছে। তো না হওয়া থেকে, একেবারে যদি না হয় তা থেকে একটা সিডসও জার্মিনেট হলে ভালো হয়, কারণ একটা থেকে অনেকটা করা যাবে পরে। তো এটা ফ্লাওয়ার কিনা না জানি না, দেখুন এটাতে মাত্র একটি গাছ আছে, তো এটা ফ্লাওয়ার কিনা জানি না, আগাছাও হতে পারে। এই দেখুন এইখানে 19 ধরনের ফ্লাওয়ার সিডস বসিয়েছি, আর এই 19 ধরনের মধ্যে মাত্র 6-7 ধরনের ফ্লাওয়ার সিডস জার্মিনেট হয়েছে আর বাকিগুলো জার্মিনেট হয়নি। তবুও যদি সবগুলো থেকে একটা একটা করে জার্মিনেট হতো তবুও ভালো হতো। তো আপনারা যদি মিশো থেকে ফ্লাওয়ার সিডস আনতে চান তবে ভেবে শুনে আনবেন। আর এই সানফ্লাওয়ারগুলো সবচেয়ে সুন্দর হয়েছে। তো সানফ্লাওয়ারের অনেকটা সিডস ছিল, মাত্র 6টা গাছ হয়েছে। তো গাছগুলো আর একটু বড় হয়ে যাওয়ার পর সবগুলো অন্য একটু টবে বসাবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন দেখাবো বেগুন গাছে বেগুন ধরেছে কিনা না। এই দেখুন আমার এই বেগুন গাছগুলোতে বেগুন হয়ে গেছে আর অনেকটা বড় হয়েছে বেগুনগুলো, আর অনেকটা ফুলও এসেছে আর কুড়িও এসেছে। তো 5-6 দিন পরে সবগুলো যেগুলো ছোটো ছোটো আছে বেগুন সবগুলো বড় হয়ে যাবে আর গাছগুলো ভরে যাবে বেগুনে। আর এই যে দেখছেন এই বেগুনটা বড় হয়ে গেছে, তো এখন এই বেগুনটা পেরে নেব। আর এই বেগুনের চারাগুলো আমি এনেছিলাম বাজার থেকে। তো বাজার থেকে এই চারাগুলো আনায় আমি জানতাম না যে বেগুনগুলো কীরকম হবে। তো এই বেগুনগুলো ভালো জাতের বেগুন নয়, তো ছোটো ছোটো বেগুনগুলো হয়। আমি কিছু থাল বেগুনের বীজ বসিয়েছি মাটিতে, তো কয়েকটি গাছ হয়েছে। তো সেগুলো আর একটু বড় হয়ে যাওয়ার পর আমি সেগুলো লাগাবো, আপনাদের সাথে শেয়ার করব।
এই দেখুন, আর সবগুলো গাছ ঝিমিয়ে গেছে, কারণ সারাটা দিন এই গাছগুলোতে রৌদ্র পড়ে, আর গাছগুলো যেহেতু টবে তাই গাছের গোড়ায় মাটিও কম, তাই সবগুলো জল শুকিয়ে আর গাছগুলো ঝিমিয়ে যায়। আর এখন আমি এই ভিডিওটা করে সবগুলো গাছে জল দেব। তো আমি প্রথমে আগে ভিডিওটা করে নিচ্ছি, তারপর আমি জল দেব। আর এই দেখুন আমার এই টমেটো গাছগুলো, এত টমেটো হারভেস্ট করেছি। প্রত্যেকটা দিন টমেটো হারভেস্ট করেও গাছগুলোতে টমেটো আছে এখনও। তো এখনও গাছগুলোতে টমেটো ধরছে এখনও টমেটো। এই দেখুন অনেকগুলো টমেটো গাছ আছে, এখনও ধরছে। তো ছাদ বাগানে টমেটো গাছ লাগিয়ে টমেটো গাছগুলো অনেক টমেটো দিয়েছে। তো বাজার থেকে টমেটো আর আনতে হয়নি, কাঁচা টমেটো। আর এই দেখুন আমার এই লঙ্কা গাছটা, এই লঙ্কা গাছটাতে এত লঙ্কা হয়েছে। কিছুদিন আগে তো অনেকটা লঙ্কা পেরেছি, কিন্তু আবার লঙ্কা ধরেছে। এই ধরনের লঙ্কা গাছে এতটা লঙ্কার ফলন হয় আমি জানতাম না, আগে এতটা ধরতো না, কারণ গাছের যত্ন ছিল না। আর এখন অল্প যত্ন করায় গাছগুলোতে এতটা লঙ্কা ধরছে। আর যদি গাছে কিছু সার টার দিতাম তাহলে তো আর গাছে পাতাই থাকতো না, শুধুমাত্র লঙ্কাই থাকতো। এই দেখুন এই একটি মাত্র গাছে এতটা লঙ্কা হয়েছে। আর এগুলো হলো বরবটি গাছ, এগুলো আমি লাগিয়েছিলাম ছাদ বাগানে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আর এটা আমি টাইলস দিয়ে বানিয়েছি, এই দেখুন সিমেন্ট আর টাইলস দিয়ে বানিয়েছি। তো এটার মধ্যেও গাছ লাগাবো, কি লাগাবো আমি ভাবছি এখনও। তো যাই লাগাবো আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন আমার ছাদ বাগানের নতুন সদস্য, আজ এই প্রথম এই ফুলটা ফুটেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এই ফুলটা খুব সুন্দর। তো এই ফুলটার নাম কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই দেখুন তরমুজ গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তরমুজ গাছটা তো লাগিয়েছি, কিন্তু তরমুজ ধরবে কিনা না জানি না, কারণ আমাদের এখানে কোনো দিন তরমুজ চাষ হয়নি। আর তরমুজ কোনো দিন ধরেছে বলে শুনিও নি। তো তরমুজ ধরবে কিনা জানি না। তো আমি লাগিয়েছি, ছাদ বাগান করেছি, সব কিছু তো লাগাতে হবে, তাই আমি লাগিয়েছি। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। তো আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।